মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। এই সিংহরিয়া যুব সমাজের উদ্যোগে সিংহরিয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত দুইখানা আপনার দরবারে পছন্দ হয়, মায়া লাগে, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নাও। মাবুদ, তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে, তাকে দেখো আজকের মাহফিলে তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে, যেই বান্দাটার জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা জান কত কষ্ট করছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যাদের মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। মা বাবার মতো আপন জগতে কেউ নাই, আম্মায় আব্বা হারাই এতিম সন্তানরা বোঝে মা বাপ হারাইয়া জগতে বসবাস করতে কত কষ্ট হয় রে। এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ, বিশেষ করে এই সিংহরিয়া যুব সমাজের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো। প্রবাসীদের হায়াত বরকত দাও, কামাই রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ, বিশেষ করে উদুস ভাই সহ যারা যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করো। এলাকার যুব সমাজ, প্রবীণ সমাজ, মুরব্বী সমাজ যারা যারা আছে প্রত্যেককে কবুল মঞ্জুর করো। অনেকে আগামী বছর মাহফিলে 5,000, 3,000, 2,000, 1,000, 500, 100 পর্যন্ত চাল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা করবে নিয়ত করেছে। আল্লাহ, তাদের দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব, যারা দান করতে
পারে নাই, আল্লাহ তাদেরকে দান করার মতো সম্পদের মালিক বানাও। মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য সহ প্রত্যেকটা শ্রোতাকে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে পড়তে পারে সে তৌফিক দান করো। ও আল্লাহ, হেদায়েতের নূর সবার সিনাতে দান করো। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো। সোনার বাংলাদেশের উপরও তোমার খাস রহমত বরকত দান করে দাও। আল্লাহ, ফরিয়াদ জানাই তোমার দরবারে গো দয়াল। আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, মক্কা মদিনা দেখতে চাই। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়েন। আল্লাহ, মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, আল্লাহ আমরার জীবনটা বৃথা, আমরার জীবনটা বৃথা। ও বন্ধু, একটু মুহাব্বতে আমার আল্লাহর কাছে আমার নবীর উসিলা দিয়া দোয়া করেন। যারে নামে রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বিশেষ করে আকাশুল খাস ভাবে শেষ বেলায় দোয়া চাই আমার ভাই মাওলানা মুফতি কামাল হোসেন সাহেবের আব্বাজান অন্ধকার কবরে, আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আম্মা বেঁচে আছে, হায়াতে বরকত দাও। বিশেষ করে আমাদের সহপাঠী ভাই মাইনুদ্দিন ভাই অসুস্থ, ওনাকে শেফায়ে আজলা কামেলা নসিব করো। আল্লাহ, অনেকে দোয়া চায়, নাম জানা অজানা, প্রত্যেকের খাস দোয়াগুলা কবর মঞ্জুর করে। প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।